সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক, আজ আমরা এক অসহায় আপুর জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ভালো আছেন? কি নাম আপনার? স্বপ্না আমার নাম ভাইয়া। স্বপ্না, কি খবর? ভাইয়া আমার এক জায়গায় বিয়ে হয়েছিল তো, একটা বাচ্চা আছে। বাচ্চা হওয়ার পর আমার স্বামী আরেকটা বিয়ে করে আমার তালাক দিয়ে চলে গেছে। সে আমার সাথে ফোনেও কোনো যোগাযোগ নাই, সে কোনো সম্পর্ক নাই। সে আমার সাইডে দিয়ে চলে গেছে একটা বিয়ের শাদী করে। এখন অনেক কষ্ট দিন চলতেছে, কোনো কাজ কাম নাই, কোনো কিছু নাই। এখন আমার ইচ্ছা আছে বেদের মধ্যে আর বিয়ে বসার কোনো ইচ্ছা নাই। একটা যদি প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক একটা ভালো মনের মানুষ পাই গৃহস্থর মধ্যে, তাহলে আমি বিয়ে বসবো। তাহলে এটা কি সত্য আপনার স্বামী ছেড়ে চলে গেছে, আপনি বিয়ে বসবেন নাকি এটা প্রতারণা? না ভাইয়া, এটা সত্যিই বলছি, এটা কোনো প্রতারণা না। কারণ এটার আগে একটা প্রতিবেদন করেছি, বিয়ের কথা বলে বলে টাকা পয়সা নিয়েছে, তারপরে বলে বিয়ে শাদী করেনি, আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে, বলছে যে বিয়ের এটা কিনবো সেটা কিনবো। না ভাইয়া, এটা সত্যি। আমাকে মানুষের মতন হারে শুনে দেবো, সত্যি এটা। আমার স্বামী বিয়ে করে চলে গেছে, আমার কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। সে বিয়ে সত্যিই করে চলে গেছে, আমার তালাক দিয়ে চলে গেছে। এই জন্য বলছে আমাদের এই বেদেবদের মধ্যে আর বিয়ে বসবো না। যদি কোনো প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক, যদি আমার দুঃখ সুখের কথা বুঝতে পারে, তাহলে যদি আমাকে ফালিয়ে না দিয়ে, এরকম কষ্ট না দিয়ে আরেকটা দ্বিতীয় বিয়ে না করে, তাহলে আমি বিয়ে বসবো ভাইয়া। তাহলে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা আছিল, বাবা একটা বিয়ে করে অনেক আগেই চলে গেছে, আমরা তখন ছোট চলে গেছে। এখন আমার মা আছে, একটা বাচ্চা আছে, এই নিয়েই আমরা রয়েছি। মানে বলতে চাইছেন আপনার বাবা অনেক আগে চলে গেছে, তাকে আর ফেরানো যায়নি? না ভাই, আর ওই সংসারের মধ্যে বাচ্চা কাচ্চা হয়েছে, সে ওই সংসারের মধ্যে রয়েছে। সেদিকে কোনো ফোনে যোগাযোগ নাই, কোনো কিছু নাই। মা ডারে নিয়ে আর বাচ্চা ডারে নিয়ে আমি। আপনার বিয়েটা কত আগে হয়েছে? 4 বছর আগে বিয়ে হয়েছে। 4 বছর আগে। তারপরে স্বামী কয় বছর আগে চলে গেছে? স্বামী চলে গেছে 2 বছর আগে। 2 বছর আগে। তাহলে এভাবে আপনি চলতেছেন? হ্যাঁ, এভাবেই চলতেছে, অনেক কষ্ট দিন যাচ্ছে। এই কারণে এই ভিডিওতে এসেছি, যদি কোনো ভাই আমার দুঃখ সুখের কথা বুঝতে পারে, আমাকে সহযোগিতা করতে পারে, আমাকে ছেড়ে যাতে বিয়ে না করতে পারে, সে যতদিন আল্লাহ বাঁচি রাখে তার কাছেই যেন থাকতে পারি, এই জন্য আমি বলছি ভাই। ঠিক আছে, আমরা অবশ্যই মানুষের জীবনের গল্প শুনি, আপনার জীবনের গল্প শুনবো, জানি না কতটুকু শোনা হবে। আজকে আমাদের হাতে সময় কম, তাই আপনার ভিডিওটা একটু কম করে করব। ঠিক আছে, তাহলে এভাবে আপনার জীবন চলতেছে? হ্যাঁ ভাইয়া, এই যে মানুষের বাড়িতে ছেলে মেশিনের কাজ করে, মানুষে ওই বাড়িতে যাই হাতের কাজ কম করে টুকটাক সংসার চলতেছে। মাটা বুড়ো মা, সে যাই গ্রামে ঘরে শিঙা টিঙা লাগা টুকা হালকা পাতলা কিছু পাই নিয়ে সংসার চলতেছে, অনেক কষ্ট দিন যাইতেছে। আচ্ছা, দর্শক উদ্দেশ্যে কিছু বলেন, আপনার কষ্টের কথা বলেন। ছোট থেকে এত বড় হয়েছেন, কি কি কষ্ট অনুভূতি করেছেন? ভাইয়া, কোনো আমাদের অর্থ নাই, সম্পদ নাই, অনেক গরিব ঘরের মাইয়া, তাই লেখাপড়া করতে পারে নাই, কোনো চাকরি শিখতে পারি নাই। আমাদের মধ্যে এই কাজ কামি করে খায়, শিঙা টিঙা লাগায় খায়, সেই ব্যবসা আমি করি নাই। মন সিলাই মেশিনের কাজ জানি, হাতের কাজ জানি। কোনো ভাই যদি সহযোগিতা করতে পারে আমার, তাহলে ভালো হয়। তাহলে আপনার সাথে যদি যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? আমার কোন নাম্বার আছে? এটা কি মুখস্থ আছে? আচ্ছা, নাম্বারটা সঠিক নাম্বার দিবেন, আমরা আপনাদের নাম্বার দিয়ে দিই সরাসরি। বলেন, নাম্বারটা বলেন। 017 96 44 44 74 74 91 91। এই নাম্বারটা আপনার দেখি। আচ্ছা, নাম্বারটা আমি বলি। হ্যাঁ, 01796447491, এটা হলো আপনার নাম্বার। আচ্ছা, নাম্বারটা দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা যদি তাকে সহযোগিতা করেন বা নাই করেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অনেকে সহযোগিতা করে আমাদেরকে বলে যে সহযোগিতা করি এই সেই, তাই আপনাদেরকে বললাম আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার সহযোগিতা খুব ভালো লাগে করবেন,
অন্যায় করবেন না, তাই তো। ঠিক আছে? আর বিয়ের ক্ষেত্রে যদি বিয়ে করতে চান তার সাথে সরাসরি কথা বলে তারপরে বিয়ে তো করবেন সত্য। তাই তো ভাইয়া, ঠিক আছে। আপনার গ্রামের ঠিকানা দিয়ে দিবেন, আপনি কোথায় থাকেন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে থাকেন, ওখানে গেলে আপনাকে পাবে। ওখানে গেলেই আমারে পাবে। ও, ঠিক আছে, মুন্সিগঞ্জে আসবেন, এসে তার সাথে সরাসরি কথা বলে তারপর বিয়ের ক্ষেত্রে কথা বলবেন। সরাসরি আসলেই তো হবে। সরাসরি আসলে। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে? হ্যাঁ ভাই, যে অনেক কথা আছে, ফোন দিয়ে ডিস্টার্ব করে, আজে বাজে কথা বলে। ভাই যারা আমাকে সত্যি বিয়ে করতে চাবে, সত্যি মন থেকে ভালোবাসে, তাহলে ফোন দিয়ে ভালো ভালো কথা বলবেন, কিন্তু খারাপ ভাষা করবেন না। আর আমাকে খারাপ খারাপ ভাষা বলে আমাকে বিয়ে শাদী করবেন না, কোনো কিছু নেই, ডিস্টার্ব করবেন না ভাই। আমার এইটাই অনুরোধ রইল ভাই। ঠিক আছে আপু, আপনি ভালো থাকেন। দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আর যারা আমাদের 96 এর যে টিভি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।